বাংলাদেশে বেকারত্বের সংকট আবারও স্পষ্ট হয়ে উঠেছে নতুন জরিপে। বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপ ২০২৪ বলছে, দেশের মধ্যে সবচেয়ে বেশি বেকার এখন ঢাকা বিভাগে। এখানে কাজহীন মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৬,৮৭,০০০-এ। এর পরেই অবস্থান করছে চট্টগ্রাম বিভাগে ৫,৮৪,০০০ এবং রাজশাহী বিভাগে ৩,৫৭,০০০ বেকার নিয়ে। খুলনায় আছেন ৩,৩১,০০০, সিলেটে ২,১৬,০০০, রংপুরে ২,০৬,০০০, বরিশালে ১,৩৯,০০০ আর ময়মনসিংহ বিভাগে ১,০৪,০০০ মানুষ কাজের অভাবে দিন পার করছেন। তবে সংখ্যার পেছনের বাস্তবতা আরও ভয়াবহ। আন্তর্জাতিক শ্রম সংস্থার মানদণ্ডে সপ্তাহে ১ ঘন্টা কাজ করলে তাকে বেকার ধরা হয় না। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় সেই সংজ্ঞা কতটা কার্যকর? জরিপ বলছে, দেশে প্রকৃত বেকারের সংখ্যা ২৬,২৪,০০০ হলেও ছদ্ম বেকার বা অল্প আয়ে দিন চালানো মানুষের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১ কোটি। আরও উদ্বেগজনক তথ্য হল, শিক্ষিত তরুণরাই সবচেয়ে বেশি বেকার। দেশে যত বেকার আছেন তাদের মধ্যে ১৩.৫% স্নাতক ডিগ্রিধারী। আবার ১৫ থেকে ২৯ বছর বয়সী তরুণদের মধ্যে বেকারের সংখ্যা প্রায় ২০ লাখ, যা মোট বেকারের ৭৬%। বলা যায়, স্নাতক ডিগ্রিধারীদের মধ্যে প্রতি ৩ জনের একজন কাজহীন। চাকরির আশায় ৩৬% তরুণ আত্মীয় স্বজন ও বন্ধুদের দ্বারস্থ হয়েছেন। কেউ পত্রিকার বিজ্ঞাপন, কেউ সরাসরি প্রতিষ্ঠানের দরজায় করা নাড়ছেন, কিন্তু চাকরি মিলছে না। প্রশ্ন এখন একটাই, শিক্ষিত তরুণরা যখন সবচেয়ে বেশি বেকার, তখন দেশের শ্রমবাজারে এই বৈষম্য কে ঘোচাবে? আর দীর্ঘদিনের এই সংকট কাটাতে সরকার কত দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে?